এসএলএসটি অভিশাপ, এখন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি কোনো ন্যায্য অধিকার নিয়ে যদি শান্তিপূর্ণ মিছিল করতে চাই, তাহলে সেখানেও আমাদেরকে আটকানো হবে এবং সেখানেও আমাদেরকে জোর করে পুলিশ ভ্যানে তুলে সেখানে আমাদেরকে শাস্তি দেওয়া হবে বা আমাদেরকে কারাগারে নিক্ষেপ করা হবে। আমরা আমাদের ন্যায্য অধিকার জানাতেই পারবো না কোথাও। আমরা সংবিধানের 14 এবং 16 নম্বর ধারাকে মানা হয়নি, সেই জন্য যখন আন্দোলন করতে গেছি তখন সেটা তাদের গায়ে লেগেছে। কাদের গায়ে লেগেছে আপনারা বুঝতে পারছেন? যারা কলকাঠি নাড়ছে, সমস্ত কিছুর মূলে যারা, যেই সমস্ত ঘটনা ঘটাচ্ছে, তারা উপর থেকে শুধু নির্দেশ দিচ্ছে, আমাদের মতো সাধারণ মানুষদের মুখ বন্ধ করে দিচ্ছে। এভাবে জোর করে গায়ের শাসন দেখিয়ে কোনো কিছু আটকানো যায় না। শান্তিপূর্ণ সমাধান কোনো কিছুরই কোনো দিনই সম্ভব হয়নি এদের, আর সম্ভবই হবে না। এটা সবসময় কি বলবো, এরা সবসময় নিচে রাখতে চেয়েছে এবং এরা শাসনের সঙ্গে সমস্ত কিছুর সমাধান খুঁজতে চেয়েছে। শাসনে সমস্ত কিছুর সমাধান খোঁজা যায় না। তার জন্য চাই শান্তিপূর্ণ বৈঠক এবং তার জন্য চাই ধীর স্থির মনোভাবাপন্ন একটা মানসিকতা, যে কথাগুলো শুনবে, বুঝবে এবং বিচার করার ক্ষমতা রাখবে। যারা শুনতেই চায় না, বুঝতেই চায় না, তারা কি করে বিচার করার ক্ষমতা রাখবে? তারা কিভাবে বিচার করবে? একজোট হয়ে যখন করুণাময়ী থেকে বিকাশ ভবন তারা আন্দোলন করতে গেছে, তাহলে সেটা শান্তিপূর্ণ আন্দোলনই হবে, স্বাভাবিক। আন্দোলন শুরু করার প্রাক মুহূর্তেই তাদেরকে ধরে ধরে জিপে ভরে দেওয়া হচ্ছে, ভ্যানে ভরে দেওয়া হচ্ছে। তার মানে কি, যে তাদেরকে নিজেদের দাবি দাওয়া কোনো কিছুই নিয়ে মুখ খোলা যাবে না। তাদের সাথে অন্যায় হয়ে যাক, তারা মরে যাক, হ্যাঁ, মরে গেলে তখন মানুষের জীবনের দাম 10 লাখ, অ্যাক্সিডেন্ট হলে 5 লাখ, সেটাই তো নির্ধারণ করা হয়েছে। যাই হোক, তো আন্দোলন শুরু করার প্রাক মুহূর্তে সেখান থেকে তাদেরকে নিয়ে যাওয়া হলো কোথায়? পুলিশ ভ্যানে তুলে নেওয়া হলো। কারণ কি? যাতে তারা আন্দোলনটা ঠিকঠাক নাই করতে পারে এবং তাদের যে ডিম্যান্ড, তাদের যে ন্যায়, তাদের যে ন্যায় চাওয়ার যে অধিকার, সেটাকেই কেড়ে নেওয়া হলো, সেটাকেই কেড়ে নেওয়া হলো সম্পূর্ণভাবে। বাহ রে, বাহ রে সরকার, বাহ, বাহ, বাহ আমাদের রাজ্যের শাসন, বাহ, বা আমাদের রাজ্যের প্রতিনিধি, বাহ। এভাবেই এভাবেই তো মানুষের গলা হাত দিয়ে শ্বাসরোধ করে তারপরে তাদের উপরে পা তুলে দিয়ে মারিয়ে দিয়ে এইভাবেই তো নিজেদের শাসনটাকে কায়েম রাখতে হবে, তাই না? বাহ, বদল চাই, মারাত্মক রকমের বদল চাই। সব কিছু বদলানো দরকার, সব কিছু। একটা সিলেবাস যেরকম স্কুলের পাঠ্যক্রমের অন্তর্গত থাকে সেটাকেও বদলানোর দরকার পড়ে, ঠিক সেরকম একটা চ্যাপ্টারও বদলানোর দরকার হয়। অবশ্যই নতুন কিছু হতে গেলে বদলানোর দরকার। আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। বদল দরকার অবশ্যই। এর ভবিষ্যৎ কি কেউ জানে না। অটোক্রেসি শাসন ব্যবস্থা দীর্ঘদিন চলে না, কোনো দিনই চলে না। কোনো রাজ্যে চলতে পারেনি, কোনো দেশে চলতে পারেনি, আর সেটা চলবে না। ডেমোক্রেটিক কান্ট্রি, সুতরাং সেইভাবেই ব্যবহার করতে হবে, জনগণের কথা শুনতে হবে, সেই আওয়াজ তুলতে হবে।